আজকে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রাম বিকাশ গ্রাম উন্নয়ন বিভাগের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রিভিউ মিটিং ছিল। আপনারা জানেন আমরা প্রত্যেকটি জেলাতে গিয়ে কাজের গতিবিধি দেখার জন্য রিভিউ মিটিং করছি। এর আগে হাওড়া হুগলি একদিনে হয়েছে, আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা আর একদিনে হচ্ছে। আমাদের স্টেটের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি তারা সবাই থাকছেন, 10-12 জন অফিসার। আমি এবং আমাদের এমওএস আমার সঙ্গে আছেন, শান্তনু মাইতি, শান্তনু প্রামাণিক এবং লোকাল কাকদ্বীপের এমএলএ আমাদের উপন্দা আছেন, কি নাম, দীপঙ্কর জানা। তো এমওএস আছেন, তিনিও আছেন, দুজন মন্ত্রী। মূলত আবাস যোজনা, জিরামজির কাজ, শৌচালয়, গ্রামের লাইভলিহুড মানে এসএসজি গ্রুপের কাজ, এছাড়া সড়ক যোজনার কাজও আমরা সার্ভে করছি কতটা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাজ একটু পিছিয়ে আছে, দুর্গম প্রত্যন্ত এলাকা, সবচেয়ে বেশি পঞ্চায়েত এখানে 300-র বেশি, সবচেয়ে গরিব জেলার মধ্যে একটা আছে। তাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সুন্দরবন এলাকার বিস্তীর্ণ এলাকায় যে মানুষ থাকেন, তারা বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে থাকেন। জল জঙ্গল তাদের জীবনের আধার। এছাড়া প্রত্যেক বছর এই জেলাতে কোনো না কোনো একটা বড় ঝড় আসে, ঝঞ্ঝা আসে, তাতেও ক্ষয়ক্ষতি হয়, নদীবাঁধ ভাঙে, চাষ নষ্ট হয়, মানুষের বাড়ি ভাঙে। যেন এখানকার সাধারণ মানুষের জীবনের উন্নয়নের জন্য এই যে প্রাথমিক বিষয়গুলো, শৌচালয়, আবাস, রাস্তা, খাওয়ার জলের ব্যবস্থা, জিরামজির মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা, এটা করে দেওয়াটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কেন্দ্র সরকার যথেষ্ট টাকা দিয়েছেন গ্রামের উন্নয়নের এবং পঞ্চায়েতের জন্য। আর আগে কিছু প্রকল্প স্কিমের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল, এখন সেটাও তুলে দেওয়া হয়েছে। 318টা স্কিমকে যুক্ত করা হয়েছে, যাতে গ্রামে যে কোনো কাজে আমরা লোককে লাগাতে পারি, কাজ দিতে পারি, এবং গ্রামের যে কোনো লোককে আমরা কাজ দিতে পারি, স্কিল, সেমি স্কিল, আনস্কিল, যে কোনো মানুষ, তাদের জন্য মজুরির স্তর অনেক বেশি করা হয়েছে, 300 থেকে 600 পর্যন্ত। সেই জন্য পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদেরও কাজ দেওয়া যাবে, স্থানীয় মানুষকে কাজ দেবে, কেউ যেন ঘর ছেড়ে না যায় এখান থেকে। মাথার উপরে ছাদ, শৌচালয় এবং রেশন ইত্যাদি ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। এইটা ঠিকঠাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পঞ্চায়েত বিভাগে। তাই সব জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, না হলে সমস্যা কি আছে, কিছু রাজনৈতিক সমস্যা ছিল প্রধানদের নিয়ে, সেটা অনেকটা মিটেছে, আস্তে আস্তে মিটছে। নতুন সরকার হওয়ার পরে নতুন করে কাজ শুরু করতে দেরি হচ্ছে, ফলে একটু গতি কম আছে। আমাদের ধারণা আগস্ট মাসের মধ্যে সব জায়গায় কাজের গতি ঠিকঠাক হয়ে যাবে। আর যেমন আজকে জেলা স্তরে আমরা মিটিং করলাম, দরকার হলে বিডিও স্তরে আর ব্লকে গিয়ে আমরা মিটিং করে তার ফিডব্যাক নেব এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। স্থানীয় এমএলএদেরকে আমরা যুক্ত করেছি, যে কোনো পার্টির হোক না কেন, জনপ্রতিনিধিরা, পঞ্চায়েতের লোকেরাও আছেন। সামগ্রিকভাবে পুরো সরকার প্রশাসন মিলিত হবে এবং প্রতিনিধিদের নিয়ে গ্রামের গরিব মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেই জন্য আজকের মিটিং ছিল। এই জেলাতে এর আগে আমফান নিয়ে বহু দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতের বিভিন্ন আয়লা নিয়ে হয়েছে, হাজার হাজার কোটি টাকার ঘাপলা। এখনো পঞ্চায়েত স্তরে অনেক টাকা পড়ে আছে, খরচা হয়নি, সেটা তাড়াতাড়ি করতে বলা হয়েছে। 14th ফাইন্যান্স কমিশনের অর্থ খরচা হয়নি, 15th টাকা আমরা দিয়ে দিচ্ছি, 16th আসছে, অধিক টাকা আসছে। এবারে বাজেটে 51,000 কোটি টাকার বেশি পঞ্চায়েত বিভাগকে দেওয়া হয়েছে, গ্রাম বিকাশকে। 3 মাস চলে গেছে, যাতে আগামী এই 9 মাসের মধ্যে সমস্ত টাকা খরচা করা যায়, সেজন্য এর ক্ষেত্রকে বিস্তার করা হয়েছে আর তাড়াতাড়ি কাজ করার কথা বলা হয়েছে। দুর্নীতিমুক্তভাবে একটা কথা আপনাদের বলে রাখি, আবাস যোজনায় অনেক দুর্নীতি হয়েছে, যারা পাওয়ার কথা না এরকম বহু মানুষ টাকা নিয়েছেন, বাড়ি করেছেন বা টাকা রেখেছেন। সেটা সার্ভে আলাদা করে আমরা যারা অবৈধভাবে আবাস যোজনার টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, রিকভারি করা হচ্ছে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটাও সঙ্গে সঙ্গে চলছে। এই যে একাধিক এলাকা 3,500 কিলোমিটার প্রায় নদীবাঁধ রয়েছে, অধিকাংশ বলা যেতে পারে যে ভঙ্গুর অবস্থায়, কাছে বর্ষা। প্রত্যেক বছরে এটা হয়,
আইলার সময় টাকা এসেছিল নদী বাঁধ পাকা করার জন্য 5,000 কোটি টাকার বেশি, অর্ধেক খরচা হয়নি। বাকি খরচা কোথায় হলো কেউ জানতে পারলো না, নেতাদের বাড়ি বড় হয়ে গেল। কিন্তু সাধারণ মানুষ পরিষেবা বলুন, সেই একই কাঁচা বাঁধ প্রত্যেক বছর ভেঙে যায়, আবার নতুন করে দিতে হয়। এর স্থায়ী সমাধান আমরা আগামী দিনে ভাববো। সরকার তো এবছর এসেছে, এত নিচে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ কি এখন রাস্তাঘাট সব ভেঙে গেছে, সেগুলো ঠিক করার চেষ্টা করছে। সার্ভেতে একটা সমস্যা আছে, কর্মীর সংখ্যা কম, কর্মচারীর সংখ্যা কম। এখনো সব গ্রামে সার্ভে করার লোক পৌঁছয়নি। আমরা ওখানকার জনপ্রতিনিধিদেরও বলেছি, পঞ্চায়েত থেকে বিধানসভার, যে আপনারাও সেই সব গ্রাম থেকে রাজনৈতিক কর্মীদের দিয়ে যে লোকের বাড়ি পাওয়া উচিত তাদের নাম ঠিকানা নিয়ে আসুন, দিন সেলফ সার্ভে করান, পরে পঞ্চায়েত থেকে তার তথ্য নিয়ে এসে তাকে আমরা সুবিধা দেব। আপনারা জানেন আমরা জনকল্যাণ শিবির করেছি শহরে এবং গ্রামে, সেখানে বহু মানুষ, প্রায় 72 লক্ষ লোক তাতে অংশগ্রহণ করে এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য লিখিত দিয়েছেন। সেগুলো সার্ভে তাদের নাম অনুযায়ী গিয়ে সার্ভে হচ্ছে। 15 আগস্ট অবধি আবাস যোজনা সার্ভে চলবে, তার মধ্যে সব গ্রামে পৌঁছে তথ্য নিয়ে আসার প্রস্তুতি চলছে। সেটা গতি আনার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি।